সেই বিবাদ ঝগড়ার কারণে তিনি শোকাহত হয়ে পড়েছিলেন এবং প্রচুর পরিমাণে আফিম সেবন করে 1604 সালে আত্মহত্যা করেছিলেন। সুলতানুন্নিসা বা নিসার বেগম 25শে এপ্রিল 1586 সালে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন। আর এই পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খসরুর সমাধি। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আজকে 25শে জানুয়ারি 2025 আর ঘড়িতে বাজে সকাল 11:30। লাস্ট কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরেছিলে যে আমি প্রয়াগরাজে এসে ভারত সেবাশ্রম সঙ্গে থাকছি। আর এখন আমি আছি প্রয়াগরাজ জংশনের ঠিক বাইরেটাই। পেছনে আমার দেখতে পাচ্ছ প্রয়াগরাজ জংশন। ভারত সেবাশ্রম থেকে আমি চলে আসলাম প্রয়াগরাজ জংশনে। ভারত সেবাশ্রম থেকে প্রয়াগরাজ জংশনের দূরত্ব মোটামুটি 4.5 কিলোমিটার। ভারতবর্ষের কোনায় কোনায় থেকে কোটি কোটি ভক্ত, কোটি কোটি তীর্থযাত্রী একটু পুণ্য স্নান করবার জন্য, একটু পুণ্যি লাভের জন্য, ত্রিবেণী সঙ্গমে একটু স্নান করে পুণ্যি লাভের জন্য এত দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই প্রয়াগরাজে। আর আমিও চলে এসেছি। আর প্রয়াগরাজ মানেই কি শুধু পুণ্য স্নান? প্রয়াগরাজ মানেই কি ত্রিবেণী সঙ্গমে স্নান করে বাড়ি ফিরে যাওয়া? তা নয়। প্রয়াগরাজে পুণ্য স্নান সেরে অনেক কিছু দেখাও যায়। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শিবালয় পার্ক, যেখানে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম। আজকে আরেকটা দর্শনীয় স্থান নিয়ে হাজির হয়ে গেছি। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো খসরুবাগ। খসরুবাগ যেটা প্রয়াগরাজ জংশন থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। আর এই খসরুবাগে কি আছে? আর এই খসরুবাগে আছে মুঘল চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী শাহ বেগমের সমাধি। আর আছে তার পুত্র খসরু মির্জার সমাধি এবং তার কন্যা নিথার বেগমের সমাধি। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন। মেন জংশনের 1 নম্বর গেট হচ্ছে সামনে আছে। এখান থেকে বেরিয়ে, এখান থেকে তুমি যখন বেরোবে এই ডান দিকে তোমাকে যেতে হবে। এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে মোটামুটি কত বলবো 200 থেকে 300 মিটার গেলেই তুমি খসরুবাগে পৌঁছে যাবে। প্রয়াগরাজ জংশন থেকে কিছুটা হেঁটে চলে আসলাম। হেঁটে আসার পরে বাঁ দিকে তুমি এরকম একটা বিশাল বড় গেট দেখতে পাবে, দুয়ার। উপরে লেখা আছে খুসরোবাগ প্রয়াগরাজ। আর এখানে লেখা আছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এবং সুরক্ষিত হচ্ছে এই খুসরুবাগ। তো চলো খুসরুবাগের ভেতরে যাই এবং খুসরুবাগের ভেতরটা ঘুরে দেখি কী কী আছে ভেতরে। প্রবেশের আগেই তুমি এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবে, যেখানে বিভিন্ন ভাষায় লেখা আছে খুসরোবাগ। বাংলাতেও লেখা আছে। উপর থেকে সেকেন্ডে তুমি দেখতে পাবে খুসরোবাগ বাংলায় লেখা আছে। ভাবতে পারছো প্রয়াগরাজে এসেও তুমি বাংলা লেখা পাচ্ছ? এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে? এই হচ্ছে তোমার খুসরোবাগ। এই হচ্ছে গেট, বিশাল বড় একটা গেট, কাঠের গেট, পুরো কাঠের গেট এটা। এই খুসরুবাগে যদি টাইমিং বলি তাহলে এখানে লেখা আছে ওপেনিং টাইম সানরাইজ আর ক্লোজিং টাইম সানসেট। এই হচ্ছে খুসরুবাগ। ভালোই বাগান আছে, বড় বড় শুধু গাছ দেখতে পাবে। আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা করা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটু নির্জন, বেশি লোকজনের ভিড় এখানে নেই। একদিকে যেমন ত্রিবেণী সঙ্গমে লাখ লাখ কোটি কোটি ভক্তের সমাগম, প্রচুর ভিড়, তারই মধ্যে এই খুসরুবাগে এসে তুমি একটু শান্তি পাবে। একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে এসে কিছুটা সময় কাটাতে পারো। যাত্রী আশ্রয় মানিকপুর। এইখানটায় তুমি দেখতে পাবে এখানে লেখা আছে শাহ বেগম স্টম্প, শাহ বেগমের মকবরা বা শাহ বেগমের সমাধি। এখানে তার ইতিহাস, হিস্ট্রি অনেক কিছু লেখা আছে। আর এইখানে দেখতে পাবে নিসার বেগম টম। নিসার বেগম হচ্ছে তোমার খুসরু মির্জার বোন, জাহাঙ্গীরের কন্যা। আর এখানে আছে খুসরুস টম, খুসরুস মকবরা বা তুমি বলতে পারো খুসরুর সমাধি। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাহ বেগম স্টোম।
শাহ বেগমের মকবরা বা সমাধি। এখানে একটা নোটিশ লেখা আছে হিন্দিতে, স্মারক पर चढ़ना लिखना एवं गंदगी फैलाना सख्त मना है। জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মুঘল সম্রাট, আর জাহাঙ্গীরের প্রথম স্ত্রী ছিল শাহ বেগম, আর শাহ বেগমের আসল নাম হচ্ছে মনভাবতী বাই। তিনি ছিলেন অম্বরের রাজপুত রাজা ভগবন্ত দাসের কন্যা। তো জাহাঙ্গীরের সঙ্গে ওনার বিবাহ হয়েছিল। তো জাহাঙ্গীর এবং শাহ বেগমের পুত্র সন্তান ছিলেন খসরু। তো খসরুর সাথে জাহাঙ্গীরের প্রায় বিবাদ ঝগড়া লেগে থাকতো। সেই বিবাদ ঝগড়ার কারণে তিনি শোকাহত হয়ে পড়েছিলেন এবং প্রচুর পরিমাণে আফিম সেবন করে 1604 সালে আত্মহত্যা করেছিলেন। আর 1606 সালে জাহাঙ্গীর তার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিটা নির্মাণ করেছিল। একটা ঐতিহাসিক জায়গা, খুব ভালো জায়গা দেখতে পাচ্ছি। আর পুরো তোমার এই বাগটাকে বা বাগান বা সমাধিস্থলটাকে খুবই মেনটেন করে রাখা হয়েছে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে সবসময় দেখতে পাচ্ছি। আর এইবার তোমাদেরকে দেখাবো নিসার বেগমের টোম, নিসার বেগম মকবরা বা নিসার বেগমের সমাধি। সুলতানুন্নিসা বা নিসার বেগম 25শে এপ্রিল 1586 সালে কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জাহাঙ্গীর এবং মাতা শাহ বেগম। তার জন্ম উপলক্ষে রানীমা মরিয়ম মাকানির বাড়িতে একটি ভোজের আয়োজন করেছিলেন। তার একমাত্র ভাই ছিলেন খসরু মির্জা। 1646 সালে 5ই সেপ্টেম্বর তিনি মারা যান। জাহাঙ্গীর এবং শাহ বেগমের বড় ছেলের নাম হচ্ছে খসরু। আর এই পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খসরুর সমাধি। 16ই আগস্ট 1587 সালে লাহোরে জন্মগ্রহণ করেছিলেন জাহাঙ্গীর ও শাহ বেগমের দ্বিতীয় সন্তান খসরু। খসরুর জন্মের কারণে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী মনভাবতী বাইকে শাহ বেগম উপাধি দিয়ে সম্মানিত করেছিলেন। খসরু সম্রাট আকবরের তত্ত্বাবধানে উচ্চস্তরের শিক্ষালাভ করেছিলেন। তিনি তার বীরত্ব, ধর্মনিরপেক্ষতা এবং যুদ্ধক্ষেত্রে প্রতিভার জন্য সুপরিচিত ছিলেন। 1606 সালে খসরু নিজের জন্য সিংহাসন সুরক্ষিত করার জন্য তার পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেন। 1622 সালে জাহাঙ্গীরের অপর পুত্র খুররামের নির্দেশে খসরুকে হত্যা করা হয়। তার ছেলেকে সম্মান জানাতে জাহাঙ্গীর তাকে তার মা শাহ বেগমের সমাধির পাশে সমাহিত করেছিলেন। এই সমাধিস্থলটা কিন্তু দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রাচীর দিয়ে পুরো ঘেরা। চারিদিকে তুমি গাছ দেখতে পাবে। এতক্ষণ তোমাদেরকে কি দেখালাম? 3টে সমাধি দেখালাম, আর 3টে সমাধি কিন্তু একই লাইনে অবস্থিত। প্রথমে যেটা ওইটা দেখতে পাচ্ছ ওটা দেখালাম শাহ বেগমের সমাধি, আর তারপরে এই মাঝখানে আছে নিথার বেগমের সমাধি, আর তার একটু এগিয়ে আসলেই এখানে তুমি দেখতে পাবে খসরুর সমাধি। তো এই 3টে সমাধি, খসরুর টম, নিথার টম আর শাহ বেগম টম,
এই তিনটে সমাধি কিন্তু একই লাইনে তোমার অবস্থিত। শাহ বেগম, খসরু এবং নিথার বেগমের সমাধি ছাড়াও এখানে আরও একটা সমাধি আছে। তো চলো ওইটা কিসের সমাধি একবার দেখে আসি। এই যে সামনে দেখতে পাচ্ছ, সামনে আরেকটা টম্ব আছে। আর এই যে টম্বটা তোমাদেরকে বলছিলাম যে ওই তিনটে টম্ব ছাড়াও আরেকটা টম্ব আছে, এই টম্বটা হচ্ছে তোমার বিবি তমলনস টম্ব, বিবি তমলন কা মকবরা। এর কিন্তু বিশেষ কোনো ইতিহাস জানা যায় না, তবু এখানে হিন্দিতে কিছু লেখা আছে যে इस मकबरा में किसी प्रकार का लेख अंकित नहीं है। ये मान्यता के अनुसार एक मान्यता के अनुसार ये मकबरा फतेहपुर सीकरी के इस्तांबुल बेगम से संबंधित था। वही एक दूसरी अनुश्रुति इसे खुसरो के किसी बहन के द्वारा नहीं निर्मित मानती है, परंतु उनको यहाँ दफनाया नहीं गया। এটাই হচ্ছে তমলনস বিবির সমাধি। যদি কুম্ভ মেলায় আসো বা পরবর্তীকালে যদি প্রয়াগরাজে আসো, তাহলে প্রয়াগরাজ জংশনের পাশে অবস্থিত এই খুচরোবাগটা অবশ্যই ঘুরে যাবে। খুচরোবাগের এই ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই কুম্ভ মেলা থেকে পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।